নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ধারাবাহিক ভিডিওতে যেটা আসবো ভেবেছিলাম, শিবম মাইক্রো ফাইন্যান্স ট্রেনিং স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে থার্ড ভিডিও, সেকেন্ড থেকে থার্ডের একটু সময় ব্যবধান হলো, ছিলাম না বাড়িতে এবং সেভাবে সময়টা পাইনি। বাইক করে অনেক লংয়ে ড্রাইভে গেছিলাম, তার জন্য সময় পাইনি। আজকে একটু সময় পেলাম, আসছি শখ করে জাস্ট। আজকে ভিডিওর যে প্রস্তুতি, সেটা মাইক্রো ফাইন্যান্সের ভিত প্রস্তরের প্রস্তুতি, এর উপরে বেশ করে কয়েকটা কথা বলব। একটা মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম শুরু করতে গেলে প্রাথমিকভাবে কি কি প্রয়োজন, সেই সব নিয়ে একটু আলোচনা। তা আজকের আলোচনার বিষয় প্রথম হচ্ছে সংস্থা কোথায় করবেন। প্রথম আপনাদের কমিটি গঠন তো করা হলো, এর আগে কমিটি গঠন নিয়ে তার বিন্যাস করেছি। মিনিমাম 5, ম্যাক্সিমাম 7-11 অথবা দুজন মিলেও করা যায়, স্বামী স্ত্রী। কিন্তু চুজেবল প্লেস কোথায় করবেন, কারণ জায়গা বাছাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন নিজের এলাকায় সম্মান সাধারণত পাওয়া যায় না। বিশেষ করে ফাইন্যান্সের কাজ, এ সেক্টরে কাজ করতে গেলে যেখানে আপনি সম্বোধন, অবভিয়াসলি সেখানে ব্রাঞ্চ করা প্রয়োজন, তা ভিন্ন ব্রাঞ্চ করা যাবে না। সেক্ষেত্রে আপনি সম্বোধন সাধারণত প্রত্যেকেরই থাকে আননোন বেল্টে। বাড়ি থেকে যদি 1 ঘন্টা ডিস্টেন্স মেনটেন করে কোনো একটা সুইটেবল প্লেস আপনি খুঁজে রাখেন, সেখানে আরামসে ওপেনিং করা যেতে পারে 1 ঘন্টা ডিস্টেন্সে। তাহলে আপনি সেটা একটা সঠিক পর্যায়ে চুজ করুন যে আপনি কোথায় ওপেনিং করবেন। প্রারম্ভিক কাজ এটা আপনার। সেকেন্ড অপশান আসবো, আপনি প্লেস চুজ করলেন। প্লেস চুজ করার পর হাউস রেন্ট আসছে, ঘর ভাড়া। ঘর ভাড়া নিতে গেলে অবশ্যই মেন রোডের পাশে শাটার দেওয়া ঘর, পাশ দিয়ে ট্রেনে গাড়ি বেরিয়ে যাচ্ছে সাই সাই করে, এই ধরনের ঘর মাইক্রো ফাইন্যান্সে চলবে না। মেন রোড থেকে বা মার্কেট থেকে বা জংশন থেকে একটু পকেট রোডে রেসিডেন্স কাম অফিস, এরকম বাড়ি চুজ করতে হবে। এবং যে ভদ্রলোকের বাড়িতে ভাড়া নেবেন, সে ভদ্রলোকের জন্য যথেষ্ট সামাজিক গ্রহণযোগ্যতা এলাকায় থাকে। কারণ আপনার বিজনেস গেট আপ ডিপেন্ড করবে হাউস রেন্ট, ল্যান্ডের মালিকের উপরে খানিকটা। যদিও আপনার পরিষেবা তো অবশ্যই থাকছে, বা স্টাফদের গণসংযোগ, স্টাফদের ব্যবহার, স্টাফদের আচরণবিধি, কোড অফ কন্ডাক্টের যে ফাংশনগুলো থাকে, সেগুলো নিয়ে পরবর্তীতে আসবো। হাউস রেন্টের ওনারের অবশ্যই সামাজিক গ্রহণযোগ্যতা যথেষ্ট থাকতে হবে। এবং যে ঘর ভাড়া নেবেন, সেখানে 2টো রুম, কিচেন, পায়খানা, বাথরুম, একটা বারান্দার লোন ডিসবার্সমেন্ট হবে, ক্যাশ সেকশন আলাদা থাকবে। এবং বাড়ি মালিকের সঙ্গে অবশ্যই হাউস ডিড হবে 3 ইয়ার্স কি 5 ইয়ার্স। সেই ডিডের এগেনস্টে লোকাল পঞ্চায়েত বা পৌরসভায় ট্রেড লাইসেন্স করতে হবে। এবং যেখানে ব্রাঞ্চ আপনি ওপেনিং করছেন, তার চৌহদ্দির মধ্যে, অর্থাৎ 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকা বাঞ্ছনীয়, প্রয়োজন। কারণ বিজনেস প্রোগ্রাম চালাতে গেলে ক্যাশ ইন হ্যান্ড উইল বি নীল। ডিওয়াইজ প্ল্যান বা টার্গেট থাকবে একটাই, ক্যাশ ইন হ্যান্ড উইল বি নীল।
অ্যাজ পার ডিপেন্ডেন্ট বা ডিপেন্ড বাই ব্যাংক। সেক্ষেত্রে ব্যাংকিং আপনার ডেলি হতে পারে, ব্যাংকের লেনদেনের মাধ্যমে আপনি ক্যাশ ইন হ্যান্ড নীল করেন, অথবা লোন রিডিউসমেন্ট করে কিছু টাকা থাকে সেটা ব্যাংকিং করে নীল করতে হবে। নীল না করলে কাঁচা টাকা নষ্ট হয়ে যাবে। কাঁচা ভালো ঘাস থাকলে যেমন ছাগলে মুড়ে খেয়ে নেয়, ঠিক কাঁচা টাকা ওইভাবে স্টোর করা যাবে না রুমে বা অফিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বাঞ্ছনীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অফিসের চৌহদ্দি থেকে 5 কিলোমিটারের মধ্যে। তাহলে ব্যাংক গেল, হাউস রেন্ট গেল। কমার্শিয়াল লাইন অবশ্যই করতে হবে, যেহেতু বিজনেস এটা। ডোমেস্টিক লাইন থাকলে কমার্শিয়াল লাইনের জন্য এটা অ্যাপ্লাই করতে হবে সংস্থার তরফ থেকে, এটা থাকলো। তারপরে সংস্থার একটা বোর্ড, ফ্লেক্স, ফেস্টন যেগুলো থাকে সেজন্য এটা করতে হবে, হেল্প নাম্বার থাকতে হবে। তারপরে বাড়ির মালিকের রেফারেন্সে সামাজিক গ্রহণযোগ্যতা সম্পূর্ণ স্টাফ চুজ করতে হবে। ব্যবসা দ্রুতগামী যদি তুলতে চান, পারিশ্রমিক স্টাফ অবশ্যই প্রয়োজন। স্টাফ নিয়ে তো অবশ্যই আসবে। এবার মহিলা পুরুষ উভয় স্টাফ নিয়ে কাজ করা যেতে পারে। স্টাফ রিক্রুটমেন্টের দিন স্থির করতে হবে। স্টাফ রিক্রুটমেন্ট দিন স্থির করে রিক্রুটমেন্টের বাছাই করে রিক্রুটমেন্টের ফ্রেশ করে এবং মিনিমাম 2 জনকে কল করতে হবে। 2 জনের মধ্যে যদি জয়েনিং করতে না চায়, থার্ড পার্সনকে ডাকতে হবে, ডেকে ট্রেনিং পারপাস মিনিমাম 10 দিন, ম্যাক্সিমাম 15 দিন একটা ট্রেনিং দিতে হবে, সবেতনের ট্রেনিং। ট্রেনিংয়ের পরে যখন জয়েনিং করবে কোনো স্টাফ, তার সঙ্গে একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া মেনশন করে আপনি জয়েনিং করাচ্ছেন। স্যালারি, সুযোগ সুবিধা, অফিসের নিয়মকানুন এবং প্রতিটা নিয়মকানুনের প্রতি তাকে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং তার গার্জেনের মাধ্যমে 10 টাকা স্ট্যাম্প পেপারে তার লিখিত অঙ্গীকারনামা হবে এবং সেটা প্রুফের আকারে প্রধান থাকবে বা মেম্বার থাকতে পারে এবং তার মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস এবং তার জন্য একটা কিছু সিকিউরিটি মানি দিতে হবে এবং প্রয়োজনে মাধ্যমিক পাস, বোর্ড সার্টিফিকেট জমা থাকবে অফিসে। জমা থাকবে মানে এই নয় যে ফেরত হবে না, সে বিকল্প কোনো কাজের জন্য যদি প্রয়োজন হয় সে সেটা নিতে পারে বা ফেরত নিতে পারে। এই কারণে যেহেতু ফাইন্যান্সের কাজ, হ্যান্ডওভার না দিয়ে দুম করে যদি কোনো স্টাফ বেরিয়ে যায়, সংস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কারণ মাথায় সবসময় রাখবেন, মাইক্রো ফাইন্যান্সের আর একটা নাম তাসের ঘর, পূর্বে ঘোষণা করেছে। শুধুমাত্র স্যালারির উপরে নির্ভর করে কাজ হবে না, কারণ ফিক্সড স্যালারির দিকে তাকিয়ে থেকে স্যালারি মাস গেলে স্যালারি নেবে, টার্গেট দিতে হবে। টার্গেট পরিপূর্ণ করলে কারও একটা স্পেশাল অ্যালাউন্স থাকবে। এইভাবে প্রোগ্রাম ধীর গতিতে চলবে এবং সর্বোপরি সংস্থার স্বার্থে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু যে বিএম থাকবে এবং ম্যানেজিং কমিটি কোনো একটা ব্যক্তি থাকবে এবং একটা স্টাফ এবং যে কোনো 2 জনার সয়ে সিগনেচারি হিসাবে যে কোনো 2 জনের সয়ে টাকাটা উইথড্রল ডিপোজিট হবে বা ডিপোজিট যে কেউ করতে পারে, কিন্তু উইথড্রলটা বাঞ্ছনীয় যে কোনো 2 জনের মাধ্যমে হবে। সেজন্য অপশনে করে চুজেবল স্টাফের এগেনস্টে ওর উপর নির্ভর করে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। ট্রেনিং কমপ্লিট হলো, স্টাফের ডিড কমপ্লিট হলো, স্টাফের বাড়ি ভিজিট হলো, স্টাফের গার্জেনের সঙ্গে কথা হলো, ব্যাংকে একটা ফান্ডিং ইনভেস্ট হলো, ব্যাংকে টাকা লোড হলো। তারপরে স্টাফ ফিল্ডে ছেড়ে দিতে হবে আমাদের যে উদ্দেশ্য সে সার্থকতা করার জন্য বা লোন ডিসবার্সমেন্ট করার জন্য। টাকা ব্যাংকে অ্যাকাউন্ট লোড হয়ে গেলে টাকা তো ব্যাংকে রাখলে তো রেখে স্যালারি দিতে গেলে তো লস সংস্থা। তার জন্য মাথায় রাখতে হবে যে আমি মান্থলি যে স্যালারিটা মেনটেন্স করছি, অন্তত প্রারম্ভিক স্টার্টিং বা শুরু হওয়ার মুহূর্তে যেন সেই টাকাটা উঠে আসে। এগুলো কাজ। এবং তার আগে ঘর ডেকোরেশনে কিছু বিষয় থাকে। ঘর ডেকোরেশন
মিনিমাম কী ধরনের পরিবেশের প্রয়োজন। সাধারণত 8 ফুট বাই 30 ইঞ্চি একটা লং টেবিল, পার্সোনাল টেবিল করা যাবে। এটা মাইক্রো ফাইন্যান্সে প্রচুর কাজ, এবং এক হাতের কাজ নয়, বিভিন্ন হাত নিয়ে কাজ। একটা টেবিল অবশ্যই 8 ফুট বাই 30 ইঞ্চি বা 7 ফুট বাই 4 ফুট টেবিল করা যেতে পারে। 10টা চেয়ার থাকবে, একটা বিএম চেয়ার থাকবে স্পেশালি, একটা আলমারি থাকবে, একটা টি টেবিল থাকতে পারে, একটা কাপবোর্ড থাকতে পারে, এবং নির্দিষ্ট আকারে যে যেখানে বসবে বা যার যেরকম ডিমান্ডের লোন ফর্ম সেগুলো সে সেখানে রাখার জন্য ক্লিপিং সিস্টেম থাকে। এবং ক্লায়েন্ট কোথায় বসবে, ক্যাশিয়ার কোথায় বসবে, বিএম কোথায় বসবে, এমডি কোথায় বসবে, এগুলো নির্দিষ্ট আকারে নির্দিষ্ট জায়গায় লক্ষণীয় ভূমিকায় থাকতে হবে। এবং অফিস কিন্তু অফিসের গেটআপে থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে, ক্লায়েন্ট কোথায় বসবে। সর্বোপরি অফিস শুরু করার আগে অবশ্যই বিজনেস যে প্রস্তুতি, যার যার রুচিবোধের উপর নির্ভর করে, সে পুজো হোক বা ধর্মীয় কোনো শুভ আকাঙ্ক্ষা নিয়ে যে সেট আপের বিষয়টা থাকে সেটা করতে হবে। পুজো পার্বণের বিষয়গুলো থাকে, এটা স্টার্ট করার সময় ঠিক লোকাল নেইবারহুড ইনভাইট করতে হবে। এবং আমাদের যে বিজনেস পলিসি, কী প্রোগ্রাম চালাচ্ছি এখানে আমরা, সেটা এলাকায় হাইলাইট করতে হবে। যে লোন প্রোডাক্ট বা যে প্রোডাক্টটি আমরা এখানে করছি, সেক্ষেত্রে স্টাফ হোক, ল্যান্ড ওনার হোক, যা হোক, তাদের সঙ্গে এই বিষয়গুলো মার্কেটিং করতে হবে কম বেশি করে, স্টাফ ফিল্ডে নামিয়ে পরবর্তী ব্যবসা স্টার্ট করা যায়। এইগুলো খুবই প্রয়োজন প্রথমে করতে গেলে। এবার তার আগে এটা জাস্ট এইভাবে আমরা ব্রাঞ্চ ওপেনিং করতে পারি। তার আগে যেগুলো হচ্ছে, সংস্থার একটা নামকরণ অবশ্যই থাকবে। সংস্থার নামকরণের পরবর্তীতে পাসবই বা লোন ফর্ম এগুলো নিয়ে পরে আসবো। জাস্ট প্রস্তুতি থাকলাম নামকরণ নিয়ে, কমিটি করে স্টাফ রিক্রুট করে, স্টাফ ট্রেনিং করে, স্টাফ ফিল্ডে পাঠিয়ে দিয়ে প্রস্তুতি নেওয়া যায়। এটুকু নিয়ে আপাতত থাকলেও প্রস্তুতি পরবর্তী ভিডিওতে আসছি, নেক্সট বিস্তারিত আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন।